বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম একটি শার্ট, মেন্স শার্ট। আচ্ছা, লেন্থ হয়েছে কি 68 cm, এর সাথে যোগ দিবেন 1.8, কোনো ব্যাগনেক ড্রপের মেজারমেন্ট নাই, যেহেতু মেন্স শার্টে বিষয়টা ড্রপ দেওয়া যাবে না, তাহলে ব্যাগে টানে, এটা ফিটিং এর ইস্যু থাকে। 1.8 দিবেন ড্রপ, তাতে কি হবে 69.8 মিলিমিটার লেন্থ, আর 53 cm আছে চেস্ট, 53 53 cm আছে চেস্ট, 53 অর্ধেক নিয়ে আমি কাজ করি, ফুল নেওয়ার দরকার নেই আজকে, আর ফুলই নিলাম, সমস্যা নেই। -53 এবং 69.8 মিলিমিটার হচ্ছে লেন্থ, ঠিক আছে। এরপর এটা দুটা ভাগ করবেন, 2 ভাগ করবেন, 2 মাঝখানে লাইন দেন, পয়েন্টটা ইনসার্ট করে ফেলেন, ইনসার্ট, এবং আপনি নিয়ে যান ব্যাগনেক ড্রপ 1.8, যেটা আমি এই মাত্র যোগ করলাম, সেটাকে এখন মাইনাস করে দিলাম 1.8, ঠিক আছে। এরপর চলে যাবে আপনার ব্যাগনেক উইথ, ব্যাগনেক উইথ কোথায়, এটা 16 cm, অর্ধেক কত 8 সেন্টিমিটার, 16 অর্ধেক 8 -8, এরপর লাইন টানেন, আর আমার এই বয়েজে একটু প্রবলেম আছে, পিছনে একটা ফ্যান আছে, ফ্যানের যে শব্দটা সেটা আমার ইস্যু চলে যায়, ভিডিওতে চলে যায়, অনেকে কমপ্লেন করছে, নিয়ে কমেন্টস করছে অনেকগুলি, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এ হলো গিয়ে আমার তাহলে ব্যাগনেক শেপ, আমরা সবাই দিয়ে থাকি এরকম, আপনারা দিয়েছেন এ পর্যন্ত, দেখেন। এবার হচ্ছে আমার কি পয়েন্ট টু পয়েন্ট, অ্যাক্রস শোল্ডার উইথ কত আছে, অ্যাক্রস শোল্ডার 43, অ্যাক্রস শোল্ডার 43 পাইছি। আচ্ছা, 43 হইলে এখানে হচ্ছে 4.3 না, লেডিসে না, মেন শার্ট, এটা 8, মেইন শার্ট 8, 43 বাক কত আছে 8, 5.375, এটা হলো শার্টের জন্য, এখানে হবে 21.5, এটা হচ্ছে লাইন। এবার আসেন আর্মল স্টেট কি বলছে আমাকে, আর্মল ডিপ, আর্মল স্টেট বলছে 21.5, 21.5, এবার আসেন এটা হলো চেস্টের লাইন, চেস্ট পয়েন্ট। এরপর আমি যাচ্ছি, এখন আমি আর্মলের এক্সাক্ট পজিশন রেখে আমি আর্মলকে 2টা ভাগ করব, এই আর্মলটাকে 2টা ভাগ করব 2। এবার আসেন এক্সাক্ট মেজারমেন্ট আছে 40, মানে 20.25, 20.25, তাই তো, 20.25। এরপর যাচ্ছে আমি আর্মলের শেপ দিয়ে দেবো, এখান থেকে আর্মলের শেপটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। শেষ শব্দ হয়েছে গিয়ে, যদি একা কাজ করি আসলে কাজে তেমন একটা মানে পাওয়া যায়, চাহিদা পাওয়া যায় না। যখন 2-4 জন পাশে বসা থাকে, এই কাজ করতে বা কথা বলতে একটা মানে কমফোর্টেবল ফিল করা যায়, একা একা কখনো একটা ভিডিও করা যায় না। এই কথাটা কি বুঝতে পারলাম? আমি যখন একা ভিডিও করি তখন মনে হচ্ছে আমি মুখ বন্ধ হয়ে আসতেছে, মানে কোনো শব্দ আসতেছে না আমার ভিতর থেকে। যখন আপনারা 5 জন থাকেন তখন মনে হচ্ছে না, এখন আমার ভিডিও কথার মজা হচ্ছে, এটা আলাদা, ঠিক আছে। এটা আমার ভিডিওতে সবাই শুনে নেবে, এরা বুঝবে যে না ঠিক আছে, কথাটা এক যুক্তি আছে এটা, আর একা হয় না, একার বোকা এক জিনিস। হয়ে গেল কি আমার ব্যাক শেপ, ব্যাক আর্মল শেপ হয়ে গেল গা, ঠিক আছে। এখন আমি যেমন শোল্ডার নিব, শোল্ডার যে ফরওয়ার্ডটা নিব, ফরওয়ার্ডটা নেবার আগে আমি একটু ইনচার্ট করে দিলাম। ফরওয়ার্ডটা হয়েছে আমার এরকম, দেখেন আপনার 2টা মেজারমেন্ট আছে ফরওয়ার্ডটার ভিতরে, এখানে কোনো মেজারমেন্ট দেওয়া নাই, এই জন্য বোমটা আমাকে বেশি পড়তে, পেপারটা বেশি পড়তে হবে। যখন আমি পেপারটা পড়বো তখন অনেক কিছু জানতে পারবো। যেমন এখানে আমার ফরওয়ার্ডটা কীভাবে আছে আমি অবশ্য পড়ে গেছি, যেটা আমি জানি। এখানে হচ্ছে 1.5, এখানে হচ্ছে 3 সেন্টিমিটার, বা 2 সাইডে 2 রকম, এখানে কম এখানে বেশি, 2 সাইডে 2 রকম, এটা আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড, এই ফরওয়ার্ডটা আমি নিয়ে নিচ্ছি ওখানে, মানে কিছু মেজারমেন্ট ইস্যুর দিয়ে দিচ্ছে, যেটা একবার টেকনিক্যাল সিটিভিতে দেওয়া আছে। তো 1.5 আর হলো গিয়া 1.5 সেন্টিমিটার, আমি 2টা লাইন টানবো। আমি এটাতে একবারও টানতে পারি 1.5, 1.5 সেন্টিমিটার, দেখেন এভাবে টানতে পারি, আমি এভাবে টানতে পারি। প্রথম হয়েছে 3 cm -3 -1.5, 2 সাইড 2 রকম মেজারমেন্ট কিন্তু নিয়ে নিতে হয়। আমি যখন কেটেছি তখন 2 সাইড থেকে 2 রকম নিয়ে নিচ্ছে। এরপর আমি কি করবো, এটাকে লাইনটা টান দিব, এটাকে
লেনদেনতে বড় করে নিব এটাও বড় করলাম আমি। বড় করার পরে এটা অ্যাডজাস্ট করবো এসা আমি আগের থেকে বলছি 0.5% আমি অ্যাডজাস্ট করি। 0.5% বেশি দিলেও সমস্যা নাই, একটু সামথিং, আর 0.5% বেটার। এটা আমি কেটে দিলাম, আমি শেপ দেবো এখন। নেকের শেপের সাথে লাইনটা মিলাবো, নেকের শেপের সাথে লাইনটা মিলাবো। এই নেকের শেপের সাথে সুন্দর করে লাইনটা ম্যাচ করে দিব। ম্যাচ হয়েছে না? ও নির্বিশেষ ওইটা হয়ে যাবে, সমস্যা নেই। আপনারা আরও ভালো করবেন, সবাই যেমন কাজ করবেন, প্র্যাকটিক্যাল করবেন, আরও ভালো করে কাজ করবেন আশা করি। এরপর এই লাইনটা একটু ডাউন করে স্টেজ দিয়ে একটু ডাউন করে দেবো, আর্মল শেপের সাথে মিলাবে। এটা আর্মল শেপের সাথে মিলেছি, ঠিক আছে? তো হয়ে গেল আমার কি ব্যাক পার্টটা মোটামুটি উপরে অংশ কিনে ফিটিং টিং যা কিছু আছে এটার ভিতরে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এখন আমি চলে যাবো কোথায়? টেল হাইট। টেল হাইট আছে কত আমার? 5। ও নিচে দিকে আসছিলাম আমরা 5 সেন্টিমিটার। আমি এখান থেকে 5 সেন্টিমিটারটা মার্ক করবো, 5 সেন্টিমিটার। এরপর চলে যাবো আমি কোথায় এখন? এখন চলে যাবো আমি বটম বটম ওপেনিং, তাহলে হেম। হেম আছে কোথায় এখন? হেম কত আছে? আছে গিয়া 57। 57 অর্ধেক কত? 57 অর্ধেক কত? 53.5 না? 57 অর্ধেক 28.5। স্যার আমরা একটা ভুল বলেছিলাম, কোনো ব্যাপার না, হইতেই পারে, ভুল হইতেই পারে মানুষের। এখন দেখো আমার বডিতে কোনো শেপ আছে কিনা, যদি বডি কোনো শেপ থাকে তাহলে আমি শেপটা আনবো, আদারস আমি সোজা, আমাদের বডি সোজা আছে, এখানে লাইনটা সোজা আছে, এখানে কোনো শেপ দেখায় নেই কাস্টমার, একবার সোজা আছে, আমি সোজাই করবো। সোজা করতে গিয়ে আমি কী করবো, এখান থেকে লাইন টানবো, এই লাইনটা নিয়ে যাবো। এখন আমি দেবো এক্স ব্যাক শেপ, মানে শেপ কী বলে, হ্যাম শেপ করবো। ওই হ্যাম শেপটা একটু ব্যতিক্রম দেখাইছি, কারণ আমি দেখেন আমি ব্যতিক্রম দেখার কারণ আমার না, এখানে ধরে দেখেন এখান থেকে ফুললি রাউন্ড আছে, এখানে আলাদা কোনো শেপ নাই, এটা ফুল রাউন্ড আছে। ফুল শেপটা আমি অন শটে করবো। কীভাবে করবো? অন শটে অ্যাট ফার্স্ট আমি কী করবো, ছোট্ট একটা কাজ করবো, সেটা এই পয়েন্টে ইনসার্ট করবো। ইনসার্ট করার পরে আমি কী করবো, এটাও ইনসার্ট করবো, উপরে পয়েন্টও লাগবে না, হয়ে গেলো ইনসার্ট করা। এরপরে আমি লাইনটা কী করবো, বাইরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে, সব জায়গায় একটু ক্লিয়ার আসবে না, হয়তো একটু হালকাই হতে পারে। গেটটা বন্ধ করো, গ্লাসটা বন্ধ করে দাও। এখন আমি একটা লাইন টানছি, দেখেন কি লাইনটা আমি কেন টানলাম হঠাৎ করে, কখন টানেন এরকম লাইন, রাইট? এখন শব্দটা কম হয়, দেখছেন? ন্যাচার শব্দ বেশি হতো, যা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। এখন আমি এখানে রেড পয়েন্ট টানবো, একটা রেড পয়েন্ট টানবো। রেড পয়েন্টটা একই জায়গায় পড়ে যাবে গা, আপনি খুঁজে পাবেন রেড পয়েন্টটা কোথায় আছে। সেই জন্য আমার ব্যতিক্রম রাস্তা হয়েছে, এটা এই দেখেন লাইনটা সরাই ফেলাইছি আমি, ওটা ব্যতিক্রম রাস্তা, রেড পয়েন্টটা কিন্তু ওখানে সরে গেছে গা। আর নয়তো আমার রেড পয়েন্টটা এই জায়গাটা পরিচিত, আমি বুঝতে পারতাম রেড পয়েন্টটা কোথায় আছে। এই রেড পয়েন্ট ধরে আমি কী করবো, টান দিব সুন্দর, আমার একজাক্টলি যে শেপটা আমি এসে দেখতে পাচ্ছি, আমার এরকম শেপ হয়ে গেছে গা, একজাক্ট শেপ। আমি কি কথা বুঝতে পারলাম? মানে এটা হচ্ছে আমার স্টাইল দেখে নতুনভাবে চিন্তা দরকার। আমি কিন্তু এটা কখন ভাবি নাই, আমি একটু আগে ভাবছি এটা আমি এমনি করবো, মানে কাজের মাধ্যম দিয়ে আমি ভাবছি আমি এইভাবে করবো। কাজ কিন্তু একই, বাট চিন্তাধারাটা চেঞ্জ করতে হবে। হয়ে গেল আমার এটা শেপ হয়ে গেছে। এখন আমি এখানে আমি কী করবো, ফর্ম পার্টি চলে যাবো। ফর্ম পার্টি যাওয়ার জন্য কী করবো, আমি এই আদার্স যে পয়েন্টগুলি আছে সমস্ত পয়েন্টগুলি আমি ডিলিট করে দেবো, কোনো পয়েন্ট রাখবো না, শেষ। কোনো লাইন রাখবো না, এক্সট্রা কোনো লাইন রাখবো না, সব লাইন ডিলিট করে দেবো। আমি শর্টকাট নিয়ে আসলাম কাজটা, তাই না? হয়ে গেলে এইভাবেই থাকবে, কোনো ব্যাপার না। এখন আমি নিয়ে যাবো কোথায়, আমি নিয়ে যাবো ফ্রন্টে। প্ল্যাকেটে কোনো মেজারমেন্ট নাই, আমরা প্ল্যাকেট উইথে কোনো মেজারমেন্ট নাই, বাট প্ল্যাকেট তো নাই, বাট ফোল্ড তো করতে হবে। এই জন্য 3 cm হিসাব করছি আমি, 3 সেন্টিমিটার, 1.5 ইচ সাইড, এলো 3 cm মাইনাস 1.5, ঠিক আছে? 3 cm প্ল্যাকেট, বাট এটা আমি সেন্টার হবে বাটন, এটা হচ্ছে বাটন লাইন, এখন দুই সাইডে প্ল্যাকেট লাইন, ওকে। এবার আমি চলে যাবো কোথাও, ফরওয়ার্ডটা ফরওয়ার্ড করে দেবো, ফরওয়ার্ড স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এরপর আমি নেক উইথ, পর নেক ড্রপ এবং যাবে এক্স ব্যাক উইথ কত আছে দেখবো আমি, পর নেক ড্রপ আর এক্স ব্যাক উইথ। পর নেক ড্রপ আছে গিয়া 35.5, পর নেক ড্রপ আছে গিয়া 8.5, এক্স ব্যাক আছে 35.5।
তো 35.5 অর্ধেক কত? 35.5 অর্ধেক 17.75, 35.5, ঠিক আছে। আর এটা হয়েছে কি আমার 8.8। এরপর আমি সোজা লাইনটা টানবো এখান থেকে একটা, রাইট, ফরনেকটা হাইপার শোল্ডার থেকে হবে। এবার আমি এই লাইনের সাথে এটা মিলাবো, মিলিয়ে আমি প্রথম নেকটা শেপ দেবো, সুন্দর করে একটা নেক শেপ দিব। আপাতত হয়ে গেছে কি আমার যথেষ্ট, আমারই কোনো শেপ দিই, সুন্দর শেপ আছে। এখন চলে যাবে কোথায়? আমি দেখেন কাজের মাধ্যমে, আমি আবারও বলছি, কাজের মাধ্যমে উপস্থিত কিছু চিন্তাধারা আমার বেড়ে গেছে। এটা মাথায় রাখবেন আপনাদের জন্য সেম একই কাজ, যে আমি কাজ করতে করতে আমি বুঝতে পারবো যে আমি কী শেপ দিলে আমার ভালো হবে। এটা কিন্তু ব্রেনটা কাজ করে। আমরা যখন কথা বলি, দেখেন 10টা কথার মাধ্যমে, কিন্তু কথার মাধ্যমে কিন্তু আরেকটা কথা চিন্তা করি, কিন্তু সেটা প্রকাশ করি না। সেম খাবার টাইমে কিন্তু খাবার খাচ্ছি, কিন্তু অনেক কথা চিন্তা করছি, বাট প্রকাশ করছি না। কেউ আল্লাহ বিল্লাহ বলতেছে খাবারের সময়, কেউ ব্যতিক্রম কথা বলতেছে। আমরাও কাজের সময় একই রকম কথা বলতে পারি, কিন্তু সেটা প্রকাশ হচ্ছে না। প্রকাশ হচ্ছে কখন? তার কাজের ফল দিয়ে, রেজাল্ট দিয়ে প্রকাশ হচ্ছে। তো হলো, আমি শেপটাকে যখন চিন্তা করব, এরকম চিন্তা করবো কাজ নিয়ে, যে কীভাবে আমি ভালো কাজ করতে পারি। বিষয়টা চিন্তার আর কিচ্ছু না। সেমটা ভিডিওটা করছি সকালবেলা, সেই ভিডিওতে আমার কোনো জোর ছিল না, অর্থাৎ আমার লোক ছিল না, এখানে আমি একা ছিলাম, কোনো ভিডিওতে করে আমি কোনো মজা পাইছি না। তো এই জন্য সেম 7টা ভিডিও আমি সেকেন্ড টাইম করলাম, কারণ এটা বুঝতে আমার কাছে অনেকটা ভালো মনে হচ্ছে। আর ওকে, বডি হয়েছে, ওকে হয়েছে, বডি ওকে হয়ে গেছে। এখন বডি আর কোনো কাজ নেই গিয়া, এই মুহূর্তে আমি শুধু নেকটা চেক করবো, আর হলো গিয়া আর্মটা চেক করবো, অর্থাৎ বোধ সেভ ওকে আছে। আছে বডি উক একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা কি ব্যাগি উক, ব্যাগি হাইট হয়েছে গিয়া কত? 8.5 হয়েছে ব্যাগ ইউক হাইট, ঠিক আছে। তো 8.5 কোন জায়গা থেকে? সেন্টার ব্যাগ থেকে 8.5। তো আমি 8.5 একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি এখান থেকে, 8.5 দিয়ে সোজা লাইন টানলাম, এল ব্যাগ ইউক। এখন এখানে একটা কমেন্টস আছে নিচে, আমরা সেই কমেন্টসটা ফলো করি, একটু দেখি কমেন্টসটা কি বলছে। এখানে নিচে বলছে একটা কমেন্টস আছে, ছোট্ট একটা কমেন্টস আছে এখানে, না থাকলে তো বলতাম না আমি, তাই না? কি আছে এই যেখানে, এখানে কি বলছে? ফ্রন্ট ইউকটা, ব্যাক ইউকটা সোজা থাকবে, ব্যাক ইউকটা সোজা, কোনো চেঞ্জ নাই। কিন্তু বডিতে যে কি বলছে, ওই ইউক শেপে দেয়া 5 মিলি একটা শেপ আছে হালকা। দেখেন ওর কিন্তু মেন্সে আলাদা আলাদা, মেন্সের আসলে শার্টের ব্লক পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। আমি মার্কেট যাচাই করে দেখলাম কিছুদিন আগেই, মানে এটা আমাকে সাজ্জাদ যখন আমাদেরকে বললো যে আমার এটা লাগবে, তাহলে মার্কেট চাহিদা খুব কম। এটা আর মার্কেট চাহিদা কম, কি কাজ কম না। এটা হয়েছে একটা ব্লক দিয়ে বারবার একটু মেজারমেন্ট চেঞ্জ করে 8টা ব্লক বানায় ফেলা, এই জন্য মেজারমেন্ট চার্টটা খুব কম থাকে, ট্যাগ প্যাক খুব কম থাকে, অর্থাৎ সেম কপি করে এটা। তো এই আমি 5 মিনিট ডাউন করার পরে আমি কি করবো? এখন এখানে ওই আরেকটা লাইন দিয়ে এখানে হালকাটা শেপ দিয়ে রাখবো। যখন আমি সিম করবো, তখন আমি বুঝে শুনে সিম করবো। ফরনটা হবে, মানে ইউকটা হবে সোজা, আর বডিটা হবে হালকা কার্ভ। ক্লিয়ার? এটুকুই, ঠিক আছে। তো আমার এখানে পুরো ফরম পার্টটা এবং ব্যাক পার্টটা বোথ এন্ড ক্লিয়ার। তার বুঝতে সমস্যা হচ্ছে? দেখে নেবেন, ভিডিও দেখবেন, প্রশ্ন করবেন, মাঝে মাঝে কল করতে পারেন, ভাই আমি এটা বুঝতেছি না, আমার বলেন, আমি এটা বুঝে দিই। প্রশ্ন করতে পারেন আপনারা, যে কোনো সময় বলতে পারেন, কল দিতে পারেন। ওকে, আমি চলে আসছি আর একটা পাড়ে চলে আসলে, এখানে আমি স্লিপ বানাবো। আরেকটা পাড়ে চলে আসলাম স্লিপ বানানোর জন্য। স্লিপটা আমি কীভাবে বানাচ্ছি দেখেন, স্লিপের মেজারমেন্ট আছে আমার এখানে, আলাদা কিছু মেজারমেন্ট আছে। প্রথমে ফার্স্ট আমি ওডি ফলো করে আসি, যেগুলি মেজারমেন্ট আমার প্রয়োজন হবে এগুলি। এখানে আছে গিয়া 7.8, এটা হচ্ছে কাপের হাইট মেজারমেন্ট, কাপ হাইট মেজারমেন্ট। এটা হচ্ছে 13 সেন্টিমিটার প্লাকেট লেন্থ। প্লিট ডিপ আছে 3 সেন্টিমিটার, টু প্লিট, 1.5 করে 2টা প্লিট আছে। ইচ্ছা ফুলটা হবে 3 সেন্টিমিটার। আর হচ্ছে প্লাকেট হচ্ছে 1.8, প্লাকেট হচ্ছে 1.8, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আমরা কিন্তু এগুলি মাথা মুখস্থ করে ফেললাম। যখন আমি কাজ করবো, টপ কাজ করবো, আপনারা দেখবেন খালি, ঠিক আছে। এরপর যাচ্ছি কোথায়? আমি এরপরে যাচ্ছি আপনার মেজারমেন্টে চলে যাবো। আমি মেজারমেন্ট, মেজারমেন্টে বলছে 11.25 হয়েছে স্লিপ ওপেনিং। 11.25 যদি স্লিপ ওপেনিং হয়, তাহলে আমি পুরোটা কত নিব আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, আপনারা দেখেন।
11.25 ইন্টু 2 ফুল সার্কেল, এর সাথে যোগ করবো 2 সেন্টিমিটার। এখানে আছে 1.8 আছে গিয়া প্ল্যাকেট উইথ। আমি বলছিলাম এর আগে প্ল্যাকেট উইথ সমান সমান ওভারল্যাপ নেবেন, বাট যখন 2 সেমি নিচে নেমে গেছে তখন আর ওইটা থাকবে না, তাহলে আমার 2 সেন্টিমিটার নিতে হবে। তাহলে এর সাথে আমি যোগ করবো 2 সেন্টিমিটার, এর সাথে এক্সট্রা যোগ করবো 4 মিলিমিটার। যখন আমি কাপটা ভাঁজ দিই, কিছু মেজারমেন্ট সরে জায়গা 4 মিলিমিটার যোগ করবো, যোগ 0.4, তাহলে 24.9 এবং 7.8, 24.9 এবং 7.8 হয়েছে গিয়া আমার কাপ হাইট, হলে কত 24.9 এবং 7.8, এটা কাপ হাইট হলে আমার কাপটা। এই কাপটা হওয়ার পরে কাপটা সোজা আছে, কোনো বাঁকাতারা নাই। আমি এখন নেব এখান থেকে, কি নেব, এখান থেকে নিব 2 সেন্টিমিটার ওভারলেপ। বাকি জায়গাটা আমি 4টা ভাগ করব, 4 ভাগ, হ্যাঁ 2 সেন্টিমিটার বেশি দিয়েছিলাম। 4 ভাগ করার পরে এখান থেকে 5-6 মিলি ডাউনে রাখবেন সবসময়ের জন্য। আমি 6 মিলি দিলাম আপাতত, এটা ডাউনে দিয়ে কাটমাটা বুঝিয়ে দিবেন। এখানে উপরে রয়েছে ডাউনে 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 এটা হয়েছে নাহলে কাপের যেখানে ফুল করার পরে জয়েন্ট মিডল, এটা মিডল হয় না, কাপটা এজ মিডল হয় না, এটা মিডল করার জন্য, ঠিক আছে, কাপের এজটা মিডল করার জন্য এটাখানে ইনসার্ট করে দিলাম। এই 2টা পয়েন্টকে একটা পয়েন্টে কাটবার দিব, আর বাকি পয়েন্টগুলি সমস্ত ডিলিট করে দেবো। এই কাপের নিয়মটা শেষ। এখন চলে যাবো আমি স্লিপের ভিতরে। এখন স্লিপটা হয়েছে আমার কত মেজারমেন্ট, স্লিপটা মেজারমেন্ট হয়েছে কি আমার লেন্থ হয়েছে 62 cm এবং বাইসেপ হয়েছে 19.2 মিলিমিটার। 19.2 মিলিমিটার জায়গায় আমি একটু বেশি দিব, কারণ যখন করসপন্ডিং মেজারমেন্ট থাকে না, আমি দেবো এখানে 19.4 মিলিমিটার, অর্থাৎ 19.4 ইন্টু 2 কত হয়, 19.4 ইন্টু 2 কত হয়, হ্যাঁ ইন্টু 2 38.8। তাহলে আমি এখানে দেবো কত 38.8, আর হয়েছে কি লেন্থ দেবো কত 62 মাইনাস 38.8, লেন্থ হয়েছে 62 থেকে আমি নিয়ে যাব 7.2, আমি এখানে কমাই দেবো 7.8। এটা কি জানি 7.8 কমাই দেবে, এটা কি বলে না, কাপ হাইটটা কমাই দিচ্ছেন। কাপ হাইটে যে অ্যামাউন্ট আছে এটা আমি কমাই দিলাম, কাপটা মাঝখানে রেখে দিলাম। সুন্দর কাজে দেখতে সুন্দর করলাম এটাকে আমি, ঠিক আছে। এখন আমার লেন্থ আছে এটা, এবং আমি এটাকে 2টা ভাগ করব, এটা 2টা ভাগ করব, ভাগ 2 দিয়ে লাইন দেব। এরপরে আমি ইনসার্ট করে দেব। এখন আমি কাপের যে ক্যালকুলেশন যেটা করে রাখছি ওটার উপর আমি কাজ করব, ঠিক আছে। দেখেন আমি কি করতেছি, ওখানে আছে 24.9 কাপ, টোটাল কাপটা, ঠিক আছে। এর সাথে 2টা প্লেট যোগ করে, 2টা প্লেট কাপে 2টা প্লেট যোগ করে 6 cm, 3 6 cm, এই 6 cm যোগ, তারপর দেবো কি আমি 2 cm কাটুংসের কাটে ফেলাই দেবো, 2 cm কাটে ফেলাই দেবো, ভিতরে লাইন টানো হয়, এটা 2 মিলি ফেলাই যোগ 0.2 হ্যালো এটুকু। আর কাপ এই প্ল্যাকের হাইট আছে কত 1.8, সেখান থেকে 1 cm সিমেল আনসার যাবে, আর 8 মিলিমিটার মাইনাস যাবে গা। যদি 2.5 cm হইতো তাহলে কি 1.5 cm মাইনাস করতাম, মনে আছে 2 cm হলে 1 cm মাইনাস করতাম, এটা যাবে মাইনাস 0.8 মিলিমিটার। বাকি অ্যামাউন্টটা কি হবে, 2টা ভাগ হবে, বাকি যে অ্যামাউন্টটা আছে 2টা ভাগ হবে 2 তে আছে কত, ইচ সাইড পার্সেন্ট কত 1.15, ইচ সাইড পার্সেন্ট 1.15, ক্যালকুলেশন 100% মিলবে, 19 বিষয় হবে না, এটা 15.15, ঠিক আছে, মাইনাস 15.15। এই হলো আমার কাপের যে বডিটা নেওয়ার, সার্ভিসটা নেওয়ার আমি নিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে প্লেট দিয়ে আসতে পারি, ইচ্ছে করে এখান থেকে প্লেট দিয়ে মিলিয়ে দিচ্ছি, তারপর উপরে যাচ্ছি আমি, পরে যাই উপরে আমি পরে যাই, এখানে প্লেট দিয়ে মিলিয়ে ফেলেছি আমি। এখন আমি এখানে ইনসার্ট করে দিচ্ছি একবারে, আমি ফিস্ট, আমার একটা ফিস্ট আমি করছি, ফিস্ট করলাম। এখন আমার এখান থেকে একটা মেজারমেন্ট করতে হবে, যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্ট আমার দেখাইতে হবে। এটা কত আছে 7.12, আমি 7.12 একটা মার্ক করবো প্রথম ফার্স্ট, এখান থেকে 7.12 দ্বারা মার্ক করলাম। এটা কি এই লাইন পজিশন, অর্থাৎ 2টা লাইন ম্যাচ হবে এখানে আছে, ঠিক আছে, পয়েন্ট ম্যাচ হবে। তো জুমটা বড় করলাম, বড় করে দিয়ে আমি আরো 2 মিলি দিব এখানে, 2 মিলি। আপনাদের একটু আগে বলছি 2 মিলি আমি এক্সট্রা কাপড় নিচ্ছিলাম, এই 1 মিলি আর এই 1 মিলি, 2 মিলি একই জায়গায় পড়ছে, ইয়েস। তাহলে এই 2 মিলি ফেব্রিক আমি নিয়ে নিচ্ছি এখানে, এই 2 মিলি ফেব্রিক আমি একটু আগে যোগ করছিলাম এর সাথে, এটাকে মাইনাস, এখন মাইনাস কাজের মাধ্যম দিয়া 2 মিলি যোগ করে মাইনাস করে দেবো। এখন কি করবো আমি এটাকে ধরে মাঝখানে পয়েন্টটা ধরে আমি একটু সরাই রাখি, পরে কোথায় সেট হবে ওটা আমি পরে দেখবো, আপাতত সরাই নিচ্ছি শুধু। এরপরে কি করবো আমি এটাকে সেকশন করে দিলাম,
এখন আমি কি করব, প্লিট বসাবো, সমস্ত প্লিটগুলো এখানে বসাই যাবো। প্রথম প্ল্যাকেটটা হয়েছে আমার এখান থেকে 1 সেম দূরত্বে একটা সিম অ্যালাউন্স পাবে 1 সেন্টিমিটার, হ্যাঁ 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স এটা। তো এখানে আছে কি আমার মেজারমেন্ট আমি দিয়ে যাচ্ছি, এখানে আছে 13 সিএম প্ল্যাকেট লেন্থ, স্লিপ প্ল্যাকেট লেন্থ আছে 13 সিএম আছে, এবং প্ল্যাকেট উইথ আছে 1.8, ঠিক আছে, প্ল্যাকেট উইথ 1.8, এটা আমি লাইন নিয়ে গেলাম, একবার মাথায় নিয়ে বসাই দিলাম এটাতে। এখন বক্স প্ল্যাকেট, বক্সটা আছে কত 3 সেন্টিমিটার, বক্স আছে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার দেওয়ার আগে আমার এটা দুটো ভাগ করতে হবে, এই পয়েন্ট দুটো ভাগ করে কর্নার বানাইতে হবে, এক কর্নার। এখানে হবে 3 সেন্টিমিটার বক্স, 3 সেন্টিমিটার টান দিলাম বক্স, এটাতে বক্স হয়ে গেল গা। এখন বানাবো কর্নার, বক্স হয়ে যাওয়ার পরে কর্নার বানাবো। এইট মিলি ডাউন করলে কর্নার হয়ে যাবে 8 মিলি, 0.8 মিলিমিটার মাইনাস 0.8 হয়ে গেল আমার কর্নার, যেটা ডিজাইনে আছে। এখন আমি কি করব, এটা 1 সিএম দূরত্ব নিব, 1 সিএম দূরত্ব নিয়ে এটা প্লে লাইন করব 1 সেন্টিমিটার। এটা সিম অ্যালাউন্স মনে করেন, এটা আমি কি করবো এখানে বসে দিতে পারি, এটা সিম অ্যালাউন্স পর্যন্ত বসে গেছে আমার। এবং আমি কাটতে পারবো, বাকিটা আমি কাটবো না, বাকিটা মেশিন যারা কাজ করে তারা কাটিয়ে নেবে। এখন আমি প্লিট যোগ করবো এর সাথে, যে প্লিটগুলো আমি বানাইছি এটাকে আমি এখানে মানে ভুল করছি, এটা নেবি একটু ভুল হয়েছে। আচ্ছা ব্যাপার না, কোনো অ্যাডজাস্ট হয় নাই, অ্যাডজাস্ট হবে এখানে, তারপরে ওটা বড় হয়ে গেছে একটু, ঠিক আছে। আচ্ছা ওটা পরে ভাঙিয়ে দেখাচ্ছি আমি, এখন ভাঙবো না, আপনারা লাইনে দেখলে বুঝতে পারবেন, আমার এখন ভাঙার কোনো কারণ দেখি না আমি, ঠিক আছে। ভাঙতে গেলে আমার একটা হিসাব লাগবে, হিসাব আমি দিব না। তো এখন আমি এখান থেকে কি করবো, 2 সিএম দূরত্ব, মানে প্লেট থেকে মানে প্ল্যাকেট থেকে 2 সিএম দূরত্ব একটা প্লিট হবে 2 সেন্টিমিটার। এই 2 সেন্টিমিটার টানলাম এখানে, এ পরটা টানলাম প্লিট ডিপ, এখন একটা ডিপ হবে 3 সেন্টিমিটার, পরবর্তী আবার হবে 1.5 সেম দিলাম একটা ডিপ প্লিট দূরত্ব আর কি 1.5, এটা গ্যাপ। এরপর আবার একটা প্লিট দিলাম কত 3 সেন্টিমিটার, টোটাল হলো 2টা প্লিটের কাজ শেষ আমার। এখন আমি কি করবো, এখানে কাটমা দেবো, প্রত্যেকটা প্লিটের মাথায় কাটমা দিব, প্রত্যেকটা প্লিটের কাটমা দিয়ে লাইন টেনে দেবো, যাতে আমরা বুঝতে পারি এটা প্লিট, ঠিক আছে, যাতে আমার বুঝতে সমস্যা না হয়। এটি হলো প্লিট। এখন আমি মেজারমেন্ট করে মিলাবো আপনাদের প্লিট আমার ঠিক আছে কি না। আচ্ছা মিলাচ্ছি কিভাবে দেখেন, আমি এখানে মেজারমেন্ট করবো 1.8, পাইছেন 1.8। এরপর আমি এখানে আছে 2 সেন্টিমিটার আছে, এখানে 1.5 সেন্টিমিটার, এটা কিন্তু বডি, আর যেটা মেজারমেন্ট করি না এটা কিন্তু বডি না। তাহলে আমি সমস্তটা মেজারমেন্ট করে ফেলছি। এখন এটা আমি যোগ করব, আমি ওটা যোগ করার আগে এটা যোগ দেখাচ্ছি আপনাকে। এখানে আছে কত 1.8 যোগ আছে কত 2 যোগ 1.5 যোগ কত আছে 12.48, এগুলো কত 7.78। আমার ওই সাইডে 7.78 আছে, আপনারা কি জানেন? বিশ্বাস আছে? আমি মেজারমেন্ট করি নাই, হ্যাঁ এই সেটটা আমি মেজারমেন্ট করি নাই, এইখান থেকে এই পর্যন্ত 7.8 আছে, 7.78। বিশ্বাস হয়? হ্যাঁ আমি তো ক্যালকুলেশন করে কাজ করছি, দেখেন একটু অনির্বিষ হবে না, ব্যাপার কিছু নেই। ক্যালকুলেটর হিসাব চিন্তাধারা যদি ঠিক রাখা যায়, কোনোটাই অবাস্তব নয়, সবটাই বাস্তব, ঠিক আছে। যাক গেল, হয়ে গেল আমার, তাহলে মাউথের অংশ ক্লিয়ার, তাই না? আমি মেজারমেন্ট লাইনগুলি সরাই দিচ্ছি এখন এই মুহূর্তে, আমার আদার্স কাজ করতে সুবিধা হবে গেল এটা। এখন আমি নিব কি আন্ডার স্লিপ, একটা মেজারমেন্ট আছে, কত আছে এখানে আন্ডার স্লিপ মেজারমেন্ট আছে 47.5, এর সাথে কাপ মাইনাস হবে, আন্ডার স্লিপ 47.5, এখান থেকে কাপ মাইনাস হবে, তাহলে আমার 47.5 বলে 47.5 মাইনাস 7.8, এটা কাপ হাইট, তাই কত 39.7। এখন আন্ডার স্লিপ লাইন হবে 39.7, আমি দিয়ে যাচ্ছি এই পয়েন্ট থেকে ধরবো, আমি ধরা 39.7 নো, এই 39.7 মার্ক করলাম আমি, এই 2 লাইন ওকে। এটা হলো 22, এটা হলো আন্ডার স্লিপ লাইন হয়ে গেছে গেল। এখন আমি যাব কোথায়, এটা আন্ডার স্লিপ লেন্থ হয়ে গেল কিন্তু কমপ্লিট। এখন আমি লাইন টানবো ক্যাপ হাইটের জন্য, ক্যাপ হাইট, ঠিক আছে। এখন এই মুহূর্তে আমি স্লিপটা ঘুরাবো, একটু ঘুরাই আমার সুবিধা কাজ করতে, আমরা যেভাবে কাজ করতে কমফোর্টেবল ফিল করবো ঠিক আমরা ওভাবেই কাজ করব, ঠিক আছে।
তো এখন আমি কি উপরে অংশটা দুটা ভাগ করব, উপরে অংশটা আমি দুটা ভাগ করব এবং ভাগ করব করার পরে আমি পিন করব, পিন করে লাইনগুলো আমি কেটে দেবো। এটা আমার কোনো দরকার নাই, অর্থাৎ চিহ্নটা রাখছি আমি শুধু, ওখানে আমার চিহ্নটা দেওয়া আছে। দেখেন আমি অনেক সূত্র অনেক নিয়ম কারণ বুঝেছি আপনাদের বোঝানোর কাজ বোঝানোর জন্য। এখন আজকেটা আরো একটু ব্যতিক্রম, যেটা আপনারা বুঝতে আরো সক্ষম হবেন কোনো টেনশন ছাড়া। এটা কিন্তু আমার কাজের মাধ্যম দিয়ে চলে আসে, আমি কখনো চিন্তাই করি না কাজ এভাবে করতে পারবো, আমার মাথায় কাজ করে না। অনেক সময় করি যে কেন করবো না, মানুষ পার আমি পারবো না কেন। এইখানটা 2, 2.5, 3 সেম একটা আইডিয়া নেবেন, একটু বেশি নিচ্ছি আমি, এখানে লাইন মিলিয়ে ফেলাইছি। এই যে এই রেড পয়েন্ট আছে মানে পয়েন্টটা, এই যে লাইনটা আছে, এই লাইনটা এখন যে এই দুটো লাইনের মাঝখানে নিয়ে আসবেন, অর্থাৎ এই 2 লাইনের মাঝখানে দেখেন আছে। আমি বুঝতে পারলাম এইখান থেকে যতটুকু গ্যাপ, এখান থেকে আইডিয়া জাস্ট একটু দিয়ে রাখবেন, দেন ব্যাগের স্লিপ কমপ্লিট। এবার আসেন এইটা কি করবেন, এটা 2.5, 3 সেম বলছি, এটা 1.5 সেম বলবো, 1.5 সেম বলবো এটাকে। আর এইটা কি করবেন, এই লাইনটা এই লাইনের মিশিয়ে মিলিয়ে দিবেন। এই লাইনটা, এই যে লাইনটা দেখতেছি আমি, এখানে মিলিয়ে দিবেন, ঠিক আছে? ওই সাদা পয়েন্টে মিলিয়ে দিবেন, শুধু লাইনটা মিলাবেন আর কিচ্ছু না। আমার তালপাত কমপ্লিট, শুধু বুঝানো। আমরা এই কাজগুলো করি শুধু বুঝানোর জন্য। এখন হালকা পাত্র শেপটা চেক করে দেবো, দেখতে একটু খারাপ লাগলে একটু চেক করে দিব, একটু চেক করে দিলাম, মানে নিয়মটা শেষ। এখন চেক করলাম, চেক করে দেখে আমার তালপাত সঠিক আছে কিনা। অতএব 100% আছে। আর আমি যদি কাস্টমার আরো চাই আরো দেবো শেখার জন্য। এখন আমি এটাকে আরো কাজ করতে পারবো না এটার ভিতরে? পারবো, কোন নিষেধ নেই তো নাকি? নিষেধ নাই, কিন্তু এটা দিয়ে আমি একটা শেপ দ্বারা করাইতে পারি, একটা শেপ দ্বারা করাইতে পারি, ঠিক আছে? যেটা এটা মুছে দিলাম, আমি স্লিপে ঘুরে আসলাম। এখন স্লিপ সার্কেল কত আসছে আপনি বলতে পারেন? আমি বলে দেবো, আমি বলে দেবো আমার স্লিপ সার্কেলটা কত আছে, এটা আমি বলে দেবো। এখন কার কার বিশ্বাস হয় আমি কত আছে আমি বলবো, আমি বলতে পারি। স্লিপ আর বডির সাথে ডিফারেন্স আছে মাত্র 2 মিলিমিটার, অনলি 2 মিলিমিটার। দেখেন এখানে আছে 50 পয়েন্ট প্লাস টু 50 প্লাস কে এর, তাহলে এটা আছে 50.9 মিলিমিটার, আর বডি আছে 50.8 মিলিমিটার, অথবা 2-3 মিলি এদিক ওদিক হবে আর কি। যাকে আমরা দেখাবো এটা পরে সার্কেল মেজারমেন্ট করে তখন আমি মিলিয়ে দেখাবো এটা। আপাতত চলে গেলাম এটা কলারের ভিতরে, আমি 8টা পার্ট নিলাম। এই পার্টটা নিয়ে যাবো, আমি কলারের ভিতরে চলে যাবো, কলারটা আলাদা বানিয়ে আসছি। অর্থাৎ 3টা পার্ট, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা আমি বানিয়ে আসতেছি প্রত্যেকটা পার্টকে। এখন আমি কলারটা বানাবো খুব অনশটে এবং দ্রুত হবে, খুব অনশট। এখন কলারটা কিরকম আছে, এখানে আমার মেজারমেন্ট আমি দেখেছি, কলারের মেজারমেন্ট হোল টু হোল মেজারমেন্ট আছে 40.5, মানে অর্থাৎ 40.5। আর এখন কলার হাইট আর পয়েন্ট কোথাও মেজারমেন্ট নাই, এইটা আছে আমার ব্লকের ভিতরে এখানে। তো এখানে যদি 5.3 হয়েছে কি কলার হাইট, আর পয়েন্ট হয়েছে কি 6.5, 2 সাইডে কার্ভ মেজারমেন্ট আছে, দেখেন 2 সাইডে কার্ভ আছে, রাইট নো? এখন আমি ফার্স্টে নেব আমি কি কলার উইথ এবং কলার পয়েন্ট দুটো নেব আমি। তো 40 যদি হয় আমি 40 পুরোটাই নেব, এখানে কম নেব না, এখানে নেব 6, হ্যাঁ এখানে নেব 6.5 এবং কলার লেন্থ দেবো 40.5। ফুল লেন্থ আমি ম্যাচ করে নিলাম। ফুল লেন্থ নেওয়ার পরে আমি কি করবো, এখন এটা দুটো ভাগ করব, দুটো ভাগ করলাম, ভাগ করে একটা লাইন টানলাম, সমান মিডিলে আমি চলে আসলাম। মিডিলে আমি চলে আসলাম, চলে আসার পরে আমি কি করবো, এটাকে সমান করে ফেলাই। এখন এই কলারটারে দুটো ভাগ করে মাঝখানে লাইন ফেলাবো। এখানে 5.5 হয়েছে কি আপনার কলার হাইট, 5.3 হয়েছে কলার হাইট, এটা ভাগ 2, এই সাইডে নিয়ে যাবো 2.65 করে, অর্থাৎ একবার মাঝখানে কলারটা ফেলে দেবো। তাহলে কত 2 মাইনাস 2.65, এটা মাইনাস 2.65। এগুলো আমার কলার নিয়ে নিলাম আমি। এখন আমি লাইন টানবো কিভাবে, একেবারে সোজাভাবে একটা লাইন টানবো বেজার দিয়া। কলার শেপ কমপ্লিট, আর কিছু শেপ দেবো না। এই সাইডও আমার কমপ্লিট, 2 সাইডে শেপ কমপ্লিট। আমি লাইন কেটে দিলাম, কোনো লাইন আমার দরকার নাই, সব লাইন কেটে দিলাম। আচ্ছা রইল 2 সাইড কমপ্লিট। এখন আমি এখানে
লাইন টেনে দিলাম। এগুলো কলার। এখন কলার আছে 6.5 আছে মেজারমেন্ট, এটা মেজারমেন্ট ঠিক আছে। এখন কলার পাউডার বানাবো আমি আরো 1.5 cm পর্যন্ত বড় করতে পারি। 1.5 বড় করলাম। কলার শেপ কিন্তু নষ্ট হবে না, দেখবেন কলার শেপ নষ্ট হবে না। এদিকে নিলাম 1.5 cm নিয়ে কলার শেপ ক্লিয়ার, ঠিক আছে। এখন আছে কলার ব্যান্ড আছে 2.8, আমি 2.8 টান দেবেন এটাকে 2.8 এইটা কলার ব্যান্ড। এখন প্ল্যাকেট বানিয়েছি কত আমরা 3 সেন্টিমিটার, মনে আছে আপনাদের 3 সেন্টিমিটার 3 ভাগ করে 3 ভাগে 2 অংশ যাবে নুস মার্কে, 3 ভাগে 2 অংশ যাবে নুস মার্কে। আমরা লেনদেন টানটা নিয়ে আসবো 2 cm, 2 cm ভাগতে এটাই, তাই না। 2 cm নিয়ে এসে আমি করবো এখান থেকে আমি কলার লাইন দিব, শেপ করবো, এখন ব্যান্ড শেপ করবো। এখন এটা লাইনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি করবো এখানে একটু চিকন করবো, এই মাথা থেকে এই মাথাটা একটু চিকন করবো। যেমন এখানে আমি আরো ইচ্ছা করলে 3-4 মিলিমিটার কমাই দিতে পারি, নিচে কমাই দিয়ে এই শেপটা সুন্দর করবো। খালি এটা মাঝখানে নিয়ে আসবো। আমি এখন কিন্তু এক সাইডের কাজ, এখন 2 সাইডের কাজ করতেছি না, এখন আমার এক সাইডে, ঠিক আছে। আমার 2 সাইডের কাজ যখন নিয়েছিলাম তখন কাজ শেষ হয়েছে। এই হলো আমার কি তাহলে কলার ব্যান্ড মাথা, এই সেট আমার লাগছে না, এই সেট বাদ, আমার এই সেট রাইট এখন, ঠিক আছে। এখন এটি সম্পূর্ণ কিছু নিয়ে চলে যাবো আমি সেই একই জায়গায়, যে 3টা পার্ট আমি আলাদা করে আসছি সেখানে চলে যাবো, টোটাল এক জায়গায় চলে আসছে। আমি আইসা আমি এখন কলার মিলাবো, ফার্স্ট আমি কলার মিলাবো, সেকেন্ড আমি ব্যান্ড মিলাবো, কি বলে স্লিভ মিলাবো, ঠিক আছে। যেটা খারাপ করে দিচ্ছি, প্রথম মেজারমেন্ট মিলাবো, তারপর আমি যাবো ওর সাথে। তো এক ফার্স্ট আমি কি করবো, এখন এটা দেখবো মেজারমেন্টটা কত আছে, ব্যাক লাইন আর কি কলার ফরন লেন। আচ্ছা, প্রথম আমি কি যাচ্ছি তাহলে একসাথে নিব, কত আছে আরে 9.99, ঠিক আছে। আর এখানে একটা কাটমা দিয়ে দেবো, এই লাইনের পরে কাটমা বসাই দেবো। তারপরে এটা ব্যাক পার্ট, ঠিক আছে। ব্যাক পার্ট হওয়ার পরে আমি কি দেবো, এটা মেজারমেন্ট করবো। এটা মেজারমেন্ট করলে কি হয়েছে আমার 12.41 আছে, এখানে শর্ট আছে। এই শর্ট থাকলে আমি এটা কিভাবে বাড়াবো, কিভাবে কি করবো, কোনো বডি বাড়ানো যাবে না। আমি এট ফার্স্ট আমি চেক করবো, এই লাইনটা আমি কি করবো এখানে বসাবো। বসানোর পরে আমার দেখতে হবো টাই গ্যাপ আছে কি না, টাই গ্যাপ আছে কম। এখন টাই গ্যাপটা অ্যাটলিস্ট সাইড অ্যাটলিস্ট আমাকে মনে করেন 3 মিলি লাগবে, ইস সাইড 3 মিলি, মেটাস 0.3 উপর দিকে যাবো না, -0.3, এই 3 মিলিমিটার লাগবে আমার টাই গ্যাপ। তাহলে ওখানে 3 মিলিমিটার নিতে হলে আমার কতটুকু শর্ট আছে আমি এখান থেকে মাপবো, কতটুকু। আচ্ছা, এটা মাপার দরকার নেই, আমি কি করবো এটা মিলিয়ে দেবো, মিলিয়ে দেবো। এটা আমার বাড়াইতে পারতেছি এখন আমি, ঠিক। এখানে আমি বাড়াই দিলাম, 13 আছে, কত একটু কম আছে এখনো, এখানে লাগবে 13 আছে, একটু কম 13.6 আছে, মানে এটা মিলে গেছে, কিন্তু এটা মিলে গেছে গা। এখন আমি এটা মিলাবো কিভাবে, এখান থেকে ফরনেকটা একটু হালকা শেপটা কমাই দিচ্ছি আমি, ফরনেক ড্রপটা লাইনটা ফরনেক লাইনটা শেপটা একটু কমাই দিচ্ছি। যেমন এখান থেকে অনেকলাম, এখান থেকে আমি কি করবো একটু হালকা শেপ দিলাম, 13 চলে আসছে, দেখছি না। আমার কলারতে মেজারমেন্ট আছে, আমার সবটা খেয়াল করতে হবে। আমার কলার মেজারমেন্ট আছে, আমার সঙ্গে মেজারমেন্ট, তার শেপের ভিতরে তার কোনো মেজারমেন্ট নাই আছে, শেপের ভিতরে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট বাড়ানো যাবে না তো। কলার না ব্যান্ডও কম আছে, হ্যাঁ। কি কলার লাইন এখান থেকে ওই সাইডে অর্ধেক কেমন হবে, মেজারমেন্ট আছে না, না না ওটা বাড়ানো যাবে না, ওটা বাড়ানো যাবে না। আমি প্রথমে লাইন কমাই দিলাম, এখানে আমার 13 চলে আসে, বাকি একটু বাড়ান কমান ওটা আমি পরে দেখতেছি। এখানে হালকা একটু শেপ দিয়ে দিলাম, আর এই লাইনটা কোথায় আছে এই লাইনে সরাই দিলাম। এখন আমি ডিটেলস আলাদা করবো, করে
এখানে হালকা একটু কমাবো, ওকে 9 হয়েছে, পাচ্ছি না আনতে, 9 এনাফ। তাহলে 12.9 12.4 আরো এখনো 4 কম আছে। এখন 4 অ্যাডজাস্ট আমি কিভাবে করতে পারতেছি না, জায়গা নাই, কোথাও জায়গা নাই। একটা কাজ করতে পারি, সেটা হলো গিয়া এইভাবে করতে হবে। তারপর কলার মেজারমেন্ট চেঞ্জ করতে পারি না আমি, এখানে 1 মিলি কমাই দিব, 0.1 মিলি। তারপরও আমি ওটা চেঞ্জ করতে পারি, এখানে মেজারমেন্ট পার্ট এখানে। তাহলে এখানে 4.7, এখানে 1 মিলি বাইরে কমে গেল আমার। এই 1 মিলি আমার অনেক কাজে লাগবে এখন। আরো 8টুকু দিব কিনা, আর আধা মিলি, 1.5 মিলি দিলাম, দাও, -0.05। এতে যা হচ্ছে হয়েছে। তাহলে 8.84, এটা কমে গেলে, এটা করলে 75 আসছে এখন। এখন 9.48 না, 9.48 না, কত? 84। মাত্র মিলে গেছে। এখন যদি না হয় আমি এখানে আরো একটু বাড়াই দিতে পারি। কতটা? 709 মিলে গেছে গা। এখন বোধ লাইন মিলছে, কিন্তু আমি একটা মেজারমেন্ট চেঞ্জ করি নাই, 19-20 করা হয়েছে, সবটা পয়েন্ট মিলছে গেল এটা। তাহলে আমরা কলার মিলাইতে পারছি, বাকি আছে আমার স্লিপ। এখন স্লিপ সার্কেল আছে কত? বডি মাই পাচ্ছি আমি আগে, অ্যাট ফার্স্ট বডিতে কি করবো? ওই 5 মিলি বাদ দাম মেজারমেন্ট করতে হবে। কত আছে এখন? 50. কি বলছিলাম আমি? 50.3 19-20 আছে, যেটুকু আছে এটুকু আমার চলবে। যদি বেশি মনে হয় যে আমি বাইসেপটা 2 মিলি বেশি দিয়েছিলাম, আমি ওই 2 মিলি কমাই দিতে পারি। এই 2 মিলি যদি কমাই দিলে, যদি আমার ওটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা আমি বেশি দিয়েছিলাম, মনে আছে? -0.2 যা আছে 1 মিলি ডিফারেন্স আছে। তার মানে ফুল বডিটা একবার সূক্ষ্ম মেজারমেন্ট আমি কমপ্লিট করলাম। নেক্সটটা হবে আমি সিম করব, এবং আমি এটা কি করবো? গ্রেডিং করবো। মাথা রাখবে, এরপর আমি গ্রেডিং করবো, সিম আর গ্রেডিং 1-3। ঠিক আছে? তো আজকের জন্য কোথা বেশ, সবাই দেখছেন, ভালোভাবে ক্লাসটা দেখবেন। লোক না থাকলে ক্লাস হয় না। আজকে বাস্তবতা প্রমাণ, সকালে আমি ক্লাস করতে যা মজা করতে পারি নাই, এখন ক্লাসটা খুব